Okay, so our students, thank you. I hope all of are well. Yes, sure. Yes. Thank you. So now I will discuss you about the model test of 14. Okay. The model test of 14 is the basis is Olympic Games. I'm sure. This is a lesson. What is the lesson of this basis? Olympic Games. What is the lessons? Olympic Games. Unit. Do you remember it? Video class. So this is the unit of what is the unit? 17. Unit of 17. Yeah, model question 17. And scene comprehension is Olympic Games. Okay. Now I read it. Please listen to me. This passage is the Olympic Games. What is the passage is? Olympic Games. Okay. The Olympic Games is the biggest sports competition in the world. Okay. Olympic Games is the biggest sports competition. What competition? Sports Competition. in the World. The Olympics are held every 4 years in a different host city. Where are held it? Host. City. How many years are different it? Held. How many years? There are how many years? 4 years. There are 4 years. more than 200 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. So how many kinds of sports are held of the Olympic Games? Do you know it? How many? There are 30 different sports are held in the Olympic Games. Now the first Olympic Games were held in Greece almost 3,000 years ago. First Olympic Games were held. Okay, first Olympic Games. So I will question you that when the Olympic game held at first. Response me. When the Olympic Games held at first? In 3,000 years ago. And Greece. Okay. The modern Olympic Games started in 1896 and there have been 31st Olympic competitions since then. So I will reply. তো বন্ধুরা আমি এখন এটা বাংলাতে বোঝাতে চাচ্ছি। দেখো অলিম্পিক গেম বলতে বোঝানো হয়েছে এটা একটা অলিম্পিক খেলা, ঠিক আছে? তো দ্য অলিম্পিক গেমস ইজ দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। এর অর্থ হলো অলিম্পিক গেমস হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ার প্রতিযোগিতা, নাকি? খেলাধুলার যে প্রতিযোগিতা হয় সবচেয়ে বড় প্রতিযোগিতার নাম হলো অলিম্পিক গেমস। তারপর দেখো পরের লাইনটা কি লেখা আছে? দ্য অলিম্পিক্স আর হেল্ড এভরি 4 years ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। তাহলে কত বছর পরে হয়? প্রতি 4 বছর পর বিভিন্ন স্বাগতিক শহরগুলোতে এই খেলাটি হয়ে থাকে। তারপর দেখো লেখা আছে যে দ্য অলিম্পিক আর হিল্ড এভরি, এটা তো বলেছি তাই না? দ্য অলিম্পিক্স আর হিল্ড এভরি 4 years ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। এর অর্থটা কি হলো?
যে অলিম্পিক গেমসটি প্রতি 4 বছর পর পর বিভিন্ন স্বাগতিক শহরগুলোতে হয়ে থাকে। More than 200 nations send a total of about 13,000 athletes to compete in more than 30 different sports. অর্থাৎ 200 বা তার চেয়েও বেশি জাতি তাদের মোট 13,000 প্রতিযোগী সহ 30টির বেশি খেলায় অংশগ্রহণ করে। তাহলে এখানে খেলার আইটেম হলো 30-এর চেয়ে বেশি, 30-এর কম না। এবং এখানে যে খেলাধুলা করে তারা 200 জাতিরও বেশি। আর খেলোয়াড় কতজন থাকে? 13,000 বা তার চেয়ে বেশি। তারপর দেখো, the first Olympic Games were held in Greece almost 3,000 years ago. এর অর্থ হলো যে প্রথম অলিম্পিক খেলাটি প্রায় 3,000 বছর আগে গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল। কোথায় হয়েছিল? গ্রিসে। পরে দেখো, the modern Olympic Games started in 1896 and there have been 31st Olympic competition since then. আধুনিক অলিম্পিক গেমসটি 1896 সালে শুরু হয়েছিল এবং তখন থেকে 31টি অলিম্পিক প্রতিযোগিতা হয়েছে। কতটি হয়েছে? 31টি। এরপরে যেটা হবে সেটা কততম? 32তম। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি প্রশ্নতে চলে যাচ্ছি। প্রশ্ন কত নং? 3 নং। নাম্বার 19 কই? স্যার বল। তাহলে দেখো 3 নাম্বার প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস। এ নাম্বার, হু ফার্স্ট হেল্ড দিস কম্পিটিশন? এটা আমি প্রথমে বোর্ডে লিখি। প্রথমে তোমরা খাতার মধ্যে একটু দেখো, খাতায় লেখার সুযোগ আছে। প্রথমে এইভাবে লেখা 3 নং আনস, বেশি কিছু লেখার দরকার নেই, সংক্ষেপে, ঠিক আছে? 3 নং আনস। প্রশ্নটা কি? প্রশ্নটা আমি লিখে দেখাচ্ছি। প্রশ্নটা কি? হু, তারপরে ফার্স্ট, হু ফার্স্ট, তারপরে হিল্ড, HELD, তারপরে দিস কম্পিটিশন, THIS, দিস, COMPITION, কম্পিটিশন, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নটা করা হলো হু বলতে কে বা কারা, তাই না? কারা প্রথম এই প্রতিযোগিতাটি করেছিল? কারা করেছিল? আমরা পড়লাম যে একটু আগে, কারা করেছিল? গ্রিস। তাইলে আমরা এখানে আনসারটা লিখবো যে GREECE, নাকি? বানানটা হয়েছে? গ্রিস। বানান করো। GREECE, GREECE, বানানটা ঠিক আছে? ঠিক আছে? গ্রিস। তারপরে হবে FIRST, ফার্স্ট, HELD, হিল্ড, দিস। তারপরে হবে কম্পিটিশন, শেষ। তাহলে দেখো তো আনসারটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, সবাই বুঝতে পারছো? এখন চলে আসো B নং। ডিস্টার্ব দিও না। What was the nationality of the founder of modern Olympic Games? প্রশ্নটা আগে লিখে দেখো। What was the, এরপরে কি? What was the nationality? Nationality, এরপরে of the founder, of the founder, তারপরে কি বলো? founder of modern Olympic Games, founder of
মডার্ন Olympic Games. অলিম্পিক গেমস। প্রসঙ্গ ছিল না। প্রশ্নটাকে আমরা বুঝিনি নাকি? বলা হলো হোয়াট ওয়াজ হোয়াট হোয়াট মানে কি কি হোয়াট মানে কি ওয়াজ ছিল দা ন্যাশনালিটি জাতীয়তা জাতীয়তারা কি ছিল অফ দা ফাউন্ডার ফাউন্ডার মানে কি দাতা দাতা যিনি দাতা তার জাতীয়তা দাতা কি ছিল অফ দা মডার্ন অলিম্পিক গেম এই যে আধুনিক অলিম্পিক খেলা এর দাতা কে ছিলেন বা তার জাতীয়তাটা কি ছিল তিনি কোন দেশের সেটা বুঝতে হবে কোন দেশের ছিলেন তিনি ছিলেন ফ্রান্স আনসার কি হবে ফ্রান্স আনসারটা বলো তো দেখি ফ্রান্স পুরো আনসারটা বলো এখান থেকে শুরু হবে তা দেখো মডার্ন উপরে কি অফ ফাউন্ডার অফ মডার্ন অলিম্পিক গেমস ইজ নাকি কি হবে ফ্রান্স ফ্রান্স বানান করো FRANCE ফ্রান্স ঠিক আছে সবাই লিখে ফেলো Yes, sir.